কার্নিভালের নামে রাস্তা অবরোধ আর সেই সঙ্গে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ। কার্নিভাল কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন জেলা পরিষদের সদস্য সহ তৃণমূল কংগ্রেসের একাংশ। খোলা মাঠে কার্নিভাল করা হোক এই দাবি তুলে পুলিশ ও প্রশাসনকে চিঠি দিলেন মালদা জেলা পরিষদের সদস্য সহ তৃণমূলের একাংশ। কার্নিভাল অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রকাশ্যে আসলো তৃণমূলের অন্তর্কলহ। 31শে ডিসেম্বর বর্ষবিদায় ও বর্ষবরণের উদ্যোগ নেওয়া হয় কার্নিভাল কমিটির পক্ষ থেকে। প্রতিবছর মালদার চাচল তরলতলা মোড়ে কার্নিভাল কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় বর্ষবরণ উৎসব। টানা 8 বছরের এই কার্নিভালকে ঘিরে গত বছর রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় চাচলের তরলতলায়। তৃণমূলের দুই পক্ষের বিবাদে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এবছরও কার্নিভালের প্রস্তুতি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। সদর এলাকার মূল কেন্দ্র তরলতলায় যাতে কার্নিভাল না হয় সেই দাবি নিয়ে চাচল মহকুমা শাসক চাচল থানার পুলিশকে অভিযোগ জানায় তৃণমূলের মালদহ জেলার পরিষদের সদস্য সায়রা বানু। তার স্বামী তথা চাচল 1 ব্লকের তৃণমূলের সহ সভাপতি সামিউল ইসলাম কার্নিভালের বিরুদ্ধে চাঁদার জুলুমবাজির অভিযোগ তুললেন। তার অভিযোগ, মানুষকে সমস্যায় ফেলে ও হাসপাতালে যাওয়ার পথ আটকে আনন্দ ফুর্তি করা হয় তরলতলায়। এবার কার্নিভাল হলে 1000 লোক নিয়ে যাব সেখানে, এভাবেই হুঙ্কার শোনা যায় তার গলায়। কার্নিভাল কমিটির সক্রিয় সদস্য অমিতেশ পান্ডে দাবি করেন, চাঁদার জুলুমবাজির অভিযোগ ভিত্তিহীন, প্রমাণ হলে আমরা পদক্ষেপ নিব। কার্নিভালকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা উত্তর বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া, কার্নিভালের চাঁদা থেকে তৃণমূলের এক পক্ষ ভাগ পাচ্ছে, অন্য পক্ষ বঞ্চিত, সেই কারণেই অন্য পক্ষ অভিযোগ করছে। দেখুন, চাচল কার্নিভাল বিগত বহুদিন ধরেই চাচলে হয়ে আসছে এবং সেদিন আমাদের চাচলের সমস্ত মানুষজন একটা আনন্দ নতুন বছরকে স্বাগত জানানো হয়। আর যে সমস্ত অভিযোগ তার মধ্যে শুনলাম নাকি কার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এরকম কোনো অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে আমরা কার্নিভাল কমিটির আলোচনা করে আমরা কমিটিতে থাকবো না। দেখুন, আমরা কমিটিতে আছি। চাচল কার্নিভাল নিয়ে কেউ বলতে পারবে না যে কারো কাছে জোর করে কোনোদিনও 5000 টাকাও চাঁদা নেওয়া হয়েছে। আমরা এটা গর্বের সাথে বলতে পারি। কমিটিতে ব্যবসায়ীরা সহ আমরা যারা কিছু সমাজসেবী মিলে যারা প্রোগ্রামটা করে থাকি, তারা প্রত্যেকেই নিজেরা একটা মেম্বারশিপ বাবদ একটা টাকা দিই এবং তারপরেও বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সহযোগিতা করেন সেভাবে প্রোগ্রাম হয়। কিন্তু কোনো সময় কাউকে জোর করে আমরা 1 টাকাও নিই না। আর যেটা থাকলো যে গত বছর নাকি মৃত্যু হয়েছে, তো এরকম কোনো কি গত বছর সে পরিবারের লোক কোনো অভিযোগ করেছে? অভিযোগ থাকলে আমাদের তো জানা নেই, অভিযোগ থাকলে সেটা জানানো হোক। আর বছরে একটা দিন, এটা আজ থেকে না, বহুদিন ধরেই হচ্ছে। এবার কেউ বা কারা অভিযোগ করছে, কী স্বার্থ নিয়ে করছে বলতে পারবো না, জানা নেই আমাদের। কার্নিভাল আমরা কী হতে পারে, কী মনে হচ্ছে? দেখুন, সেটা আমাদের জানা নেই কে কী জন্য করছে, কী বিষয়ে করছে। এখানে আমাদের কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই। এটা চাচলবাসীর একটা সামগ্রিক আনন্দ দেওয়ার জন্য। গত বছর যেটা ঘটনা হয়েছিল সেটা মিটেও গিয়েছিল। আমাদের মাননীয় বিধায়ক, আমাদের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সহ আমাদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ আমাদের চাচলের প্রধান সহ আমাদের কুড়িগ্রামের প্রধান সহ সকলের উপস্থিতিতে একটা টেন্টের জায়গা নিয়ে একটু সমস্যা হয়েছিল, বিতর্ক হয়েছিল, সেটা মিটেও গিয়েছিল। সেটা নিয়ে কোনো বিষয় নেই। কিন্তু এই সমস্ত অভিযোগ করা হচ্ছে যে কোনো ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের, আমি চ্যালেঞ্জ করছি, কার কাছে টাকা চাওয়া হয়েছে সেটা প্রমাণ করুক। অযথা অন্ধকারে ঢিল ছুঁড়ে লাভ নেই, প্রমাণ সাপেক্ষে কথা বলতে হবে। দেখুন, কে কি অভিযোগ করছে আমি জানি না। চাচলবাসীকে আনন্দ দেওয়া, চাচলবাসীকে পরিষেবা দেওয়া, এবং বছরে একটা দিন আমাদের চাচলে সেরকম কোনো অনুষ্ঠান হয় না। 25শে ডিসেম্বর একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটাকেও ওয়েলকাম, আরও বড় করুক তারা। আমরা 31 তারিখে একটা অনুষ্ঠান করি, সেটাও ভালো হোক। চাচলের মানুষের আনন্দ বিনোদনের জায়গা আছে। এই বছরে 2টো অনুষ্ঠান হচ্ছে, সেটা নিয়েও যদি এত কন্ট্রোভার্সি করে তাহলে বলুক, সামনেবার থেকে করব না। যদি কেউ করতে চায় আমরা ওয়েলকাম জানাচ্ছি, করুক না। সত্যি ওখানে প্রচুর স্ট্যান্ডে জাম্প হয় কার্নিভাল হলে, কিন্তু প্রচুর লোকজন এসেও বলে কি এখানে জাম্প হয়। তাই আমি বলেছিলাম কি এখানে না হলে অন্য জায়গায় হলে বেশ খুব ভালো হয়। আচ্ছা, বলছি এখনো পর্যন্ত আপনাকে আমন্ত্রণ দেওয়া হয়েছে কিছু বিষয়ে? না, এখনও হয়নি। আচ্ছা, তো বলছি কতটা সমস্যা হয় ওখানে করতে? প্রচুর সমস্যা হয়, লোকজন গাড়ি যাতায়াতেরও সমস্যা হয় এবং লোকজনেরও সমস্যা হয় প্রচুর। আচ্ছা, তো তাহলে সেখানে কি অন্য জায়গায় করলে বেটার হয়? হ্যাঁ, খুব ভালো হয় অন্য জায়গায় হলে। আপনার নাম? আমি সায়রা বানু, মালদা জেলা পরিষদের সদস্য। মূলত অন্যায়ভাবে কার্নিভাল করা যাবে না তরলতলার মাটিতে। প্রথমত তার কারণ হলো এলাকার সমস্ত জনগণ জেলা পরিষদ সায়রা বানুর কাছে অনেকেই অভিযোগ করেছে যে গত বছর যেভাবে গণ্ডগোল হয়েছিল এই কার্নিভালকে কেন্দ্র করে, এমনকি অনেক রোগী মানুষ যেতে পারেনি,
হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেনি, রাস্তায় মৃত্যু হয়েছে। তার উদাহরণ এক্সাম্পল আমি দিতে পারি, ওই তরলতলার একজন বউ যার নাম তপত ভট্টাচার্যর ওয়াইফ মারা যায়, তিনি শ্মশান পর্যন্ত নিয়ে যেতে পারেননি। এত জ্যাম রাস্তার মধ্যে, মেন রাস্তার উপর কার্নিভাল করার কি প্রয়োজন আছে এখানে? কার্নিভাল না, এটা ব্যবসা হয়ে গেছে। কারণ বিভিন্ন অফিসে, বিভিন্ন আদালতে 2 লক্ষ টাকা করে চাঁদা চাইছে এডিএ থেকে শুরু করে বিএলআরও থেকে শুরু করে ঢাকা জুয়েলার্সকে এই ধরনের হুমকি এই সমস্ত দিচ্ছে। চাঁচল একটা শান্তিপ্রিয় এলাকা, এই শান্তিপ্রিয় এলাকাতে এইভাবে অন্যায় আমরা করতে দিব না, এটুকু নিশ্চিত। এটাতে কমিটিতে অ্যাকচুয়ালি 2017 সালে যখন কমিটি করা হয়, সেই কমিটিতে আমরা সকলেই ছিলাম। আগের এসডিও সাহেব দেবাশিস বাবুর আমলে আমরা কমিটি করেছিলাম। আর যখন দেখলাম অন্যায়মূলক কাজ হচ্ছে, আমি নিজে থেকে সরে গেছি। কারণ এখানে টাকার শুধু খেলা। এখানে যারা দায়িত্বে আছে, পঙ্কজ দা ছোটু থেকে শুরু করে নেহারদা নেতৃত্ব দিচ্ছে, যদিও বিধায়কদা নেতৃত্ব দিচ্ছে, তো এগুলো আমরা মেনে নিতে পারবো না চাঁচলের মাটিতে। চাঁচলের মাটি হলো শান্তিপ্রিয় মাটি, আর এই শান্তিপ্রিয় মাটিতে কেউ যদি বানানোর চেষ্টা করে ছেটে ফেলে দেবো। পুরোইভাবে জ্যাম, সেটা তরলতলার মাটিতে, একদম চাঁচল মেন শহরের মধ্যে এটা হচ্ছে। কার্নিভাল করার তো অনেক জায়গা আছে, স্টেডিয়াম মাঠ আছে, কলেজ মাঠ আছে, সেখানে করুক না। মানুষের অসুবিধা করে, মানুষের সমস্যা করে দিচ্ছে। মানুষ তো আমাদেরকে ধরছে এসে যে আপনারা জনপ্রতিনিধি কি করছেন, এটা মেনে নেওয়া যাবে না। আর যারা চাঁদা দিচ্ছে অন্যায়ভাবে, তারা কিন্তু আগামী দিনে সমস্যায় পড়বে। 30,000, 50,000, 1 লাখ, 2 লক্ষ। ঢাকা জুয়েলার্সকে 2 লাখ টাকা বলেছে, এডিওকে 30,000 টাকা বলেছে, বিএলআরওকে 50,000 বলেছে। এইভাবে চাঁদা তারা তুলছে। একটা প্রোগ্রামে কত টাকা খরচ হয়? স্বাভাবিকভাবে 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা এর মধ্যেই খরচ হয়। টাকা তোলা হচ্ছে 30 থেকে 35 লক্ষ টাকা। তারা কার্নিভাল কর্তৃপক্ষ, তারা দায়ী থাকবে। প্রশাসনকে আমরা জানালাম, প্রশাসন বিষয়টি দেখবেন, তার সঙ্গে আমরা নিজেরাই দেখবো সশরীরে, অসুবিধা নাই। আমাদের লোক আছে, 1000-2000 লোক নিয়ে আমরা মাঠে পৌঁছে যাব, ফাঁকা হয়ে যাবে। কার্নিভাল করা মানে হচ্ছেই যাতে তোল্লা করা যায়। যেরকম মালদাতে তোল্লা উঠাচ্ছে, সেরকম চাঁচলেও তোল্লা উঠাচ্ছে। এক পক্ষ তোল্লা পাচ্ছে, এক পক্ষ তোল্লা পাচ্ছে না। ঠিক আছে, এটা কার্নিভাল হলো এদের টাকা কামাই করার একটা নতুন পন্থা। এই জন্যই আজকে চাঁচলের যে কার্নিভাল সেটা বন্ধ হতে যাচ্ছে। তো এরা হলো চোর চিটিংবাজের দল। এরা শুধু তোল্লা তুলে, এদের কাজই হচ্ছে তোল্লা তোলা। মানুষের কোনো কাজ করবে না, শুধু তোল্লা তুলবে।